25শে ডিসেম্বর দেশের মাটি স্পর্শ করার দিনে জাতির সামনে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। দেশবাসী সেই প্ল্যানে আস্থা রেখে 12ই ফেব্রুয়ারি বিজয়ের মালা পরিয়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গলায়। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন সরকার গঠনের নিশ্চিত পথে বিএনপি জোট। I have a plan. দীর্ঘ 17 বছর পর জন্মভূমিতে ফিরে দেশের মানুষের উদ্দেশ্যে এই কথাটাই বলেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনের মাঝেই তিনি হারিয়েছেন তার আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। বিদেশের মাটিতে একা সইতে হয়েছে ভাই হারানোর শোক। দেশে এসেই হারিয়েছেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। প্রিয়জনদের হারানো এবং অমানবিক শারীরিক নির্যাতনের ক্ষত বয়ে বেরিয়েছেন বছরের পর বছর। শত অপমান আর অপপ্রচারের বিপরীতে তার এই ফিরে আসা এবং টান টান উত্তেজনার পর রাজধানীর ভিআইপি ও হাই ভোল্টেজ ঢাকা 17 আসনে বেসরকারিভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জয় যেন দীর্ঘ ত্যাগের বিরুদ্ধে সাধারণ মানুষের এক নীরব বিপ্লব। ঢাকা 17 আসনে নির্বাচনী লড়াইয়ের দিকে নজর ছিল পুরো দেশের। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। দিনভর ভোট গ্রহণ শেষে গণনার পর দেখা যায় বড় ব্যবধানে জনরায় গিয়েছে ধানের শীষের পক্ষে। এবারের নির্বাচনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের মাঝে দেখা গিয়েছে ভোটের আমেজ। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানকে সঙ্গ দেন তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এমন একটি অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। ঢাকা 17 ভিআইপি আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। একই সাথে লাঙ্গল প্রতীক নিয়ে ত্রিমুখী লড়াইয়ের উত্তেজনা বাড়িয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী আতিক আহমেদ। প্রভাবশালী এই প্রার্থীদের উপস্থিতিতে ঢাকা 17 আসনটি হয়ে উঠেছিল পুরো দেশের রাজনৈতিক মনোযোগের কেন্দ্রবিন্দু। অবশেষে সব শঙ্কা দূর করে ঢাকা 17 আসনে বিজয়ের মাধ্যমে শুরু হতে যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী তারেক রহমানের পথ চলা।